আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এমন একটি জায়গায় এসেছি আজকে। দেখতেই পাচ্ছেন যে আমি একটা বেগুনের চাষ করছে অনেক অনেকজন। এই জায়গায় অনেকগুলা জমি বেগুনের চাষ করছে, তারা রাগ করে এই বেগুনের গাছ তুলে ফেলছে। কেননা তাদের ফসলের সমস্যা হচ্ছে কীটনাশক ওষুধ বিভিন্নকারী সমস্যার কারণে তাদের ক্ষেতের যে বেগুনের গাছ তুলে ফেলছে। কেন তারা বেগুনের গাছ উঠাইতেছে, কোন বীজ দিছে, কোনটা সমস্যা হয়ে দাঁড়াইছে, আমরা এই বিষয়ে কৃষকদের সাথে কথা বলবো বিস্তারিত। তার আগে আমার ভিডিওতে সাথেই থাকুন, ধন্যবাদ। দেখতে পাচ্ছি যে আপনি এই জায়গায় এটা তো বেগুন ক্ষেত, অনেকগুলা ক্ষেত, তাই না? অনেক ক্ষেত। হ্যাঁ, আপনি যে রাগ করে এটা তুলতেছেন, না কোনো সমস্যা? না, ওই সমস্যা মানে অনেক টাকা পয়সা খরচ করি আমরা বীজ ভালো বীজ পাই না। এই কারণে ফসল আমরা এটা কি করবো, মানুষ সব একবার হলুদ ভাইরাস হয়ে গেছে, অনেক টাকা পয়সা খরচ করে এটা ভালো হয় না। হ্যাঁ, এই জন্য আমরা ফসল মার গেছে, অনেক টাকা গুণাগারি খাওয়া আমরা আবার তুলতে আছি। আমরা আপনার কত টাকা এখানে গেছে, খরচ গেছে? এটা 16% জমি, 5,500 টাকা খরচ গেছে। আর এখনই না? হ্যাঁ, আরো এখন যদি আরো 2 সপ্তাহ দেয়, আরো 2-3 হাজার জায়গা। তো এইভাবে গেলে মানে ফসলের দিক দিয়ে আমার কাজ হয় না। গাছটা একটু নিচে না। আচ্ছা, এই জায়গায় যে আপনার আশেপাশে কি আরো জমি আছে? আরো 6-7 বিঘা জমি আছে, শুধু বেগুন? বেগুন, খালি শুধু বেগুন। বেগুনের কোন গাছটা যে উঠান নাই এমনও কোনো গাছ আছে এই জায়গায়? দর্শক, ওই যে উনি গাছটা উঠাইয়া দিচ্ছে, যে আসলে কোন গাছ। আসেন আসেন আপনি। তাহলে আপনার তো প্রতিটা মানে পরে গাছ সবগুলোই সব মারি উঠানো শেষই করছে। 16% 100 গাছ আছে, সামান্য তুলছি। আপনি যে কীটনাশক মানে ওষুধ দিচ্ছেন, এটা কি আপনার নাম জানা আছে কোনটা দিছিলেন? না, আমরা জানি না নাম জানা। এটা কই থেকে নিছেন? এটা যে নতুন হাট থেকে নিয়ে আসছিলাম, তারপরে বাচ্চা গুলো নিয়ে আসছি। আচ্ছা, এই আপনার গ্রামের নাম কি? এটা বালুরচর। এটা জেলা তো জামালপুর, উপজেলা বকশীগঞ্জ। আচ্ছা দর্শক, উপজেলা বকশীগঞ্জ, জামালপুর জেলা, বালুরচর গ্রাম। এই গ্রামে আপনি যে কীটনাশক নিছেন সেটা হচ্ছে আপনার সারমারা বাজার বাচ্চা গেলার দোকান থেকে এই বিষ নেওয়ার পরেও সমাধান আসে নাই। দোকানদার বলছে যে সমাধান আসবে, এরকম কিছু বলছিল। ওই দেয় বলে এটা নিয়ে দেওয়া, আজ এটা দেয়, কাল ওটা দেয়, আমরা যেটা আমরা জানি না যেটা দেয় ওটাই নিয়ে আসি। তারপরেও দেওয়ার পরে আজকে রাগ করে আর কি। আর ভোট আসি দেখি যে সামান্য গাছ আমার একবার সব ধরে গেছে। হ্যাঁ, এই কারণে গাছ তোলা শেষ করে দিয়েছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় যে এখানে উঠে রাখছে, আবার ওই জায়গায় মনে হয় দেখতেই পাচ্ছেন যে অনেকগুলা লোক ওখানেও রাগ করে উঠাইতেছে গাছ। আমরা দেখতে পাচ্ছি, তার কাছে আমরা যাব যে আসলে ওনারা একই রোগে আক্রান্ত সবাই। এখানে পড়ায় দেখা গেছে যে সব মিলে কয় একর জমি হতে পারে? ওই এখানে আশপাশ শুধু 10 একর আছে, মানে 10 একর জমি বেগুন চাষ করছিলেন, তাই না? এখানে সমস্যা হয়েছে, খেতে এতটা সুন্দর ক্ষেত তারপরও। আচ্ছা দেখ, আমি ওই পাশে আরেকজন দর্শক আছে, তাদের কাছে যাচ্ছি। দর্শক, কোন রোগের কারণে তারা গাছটা তুলছে আমি রোগটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে আমি জুম করে নিয়ে যাচ্ছি, এই যে পাতার মাঝখানে যে একটা হলুদ বরণের একটা কালার আসছে, এই কালারের কারণে ওনারা গাছটা তুলছে। এর কারণে কিন্তু কোনো সমস্যা, গাছটা অনেক সুন্দর দেখা যায়। যারা অবশ্যই এই আবাদ মৌসুম করে না তারা বুঝতেই পারবে না, আমি বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে ওনারা বুঝতে পারছে যে এটাই আমাদের প্রবলেমটাই। দেখতেই পাচ্ছেন ওনারা বলছে যে এই এখানে যে ফল ধরে মানে সবজি বেগুন, সেটাও নাকি কালার এমন হয়। এরকম যদি হয় তাহলে তো ওনাদের লস খেয়ে যাবে। হ্যাঁ, ওনারাও এই গাছটাও তুলে ফেলছে। যে ওনারা বলছে যে আরেকটি গাছ আছে তোলার মতো।
তা আমি দেখতে পাচ্ছি যে আপনার ওইভাবে একই অবস্থা আপনার হ্যাঁ ফ্রিল্যান্সে যে বীজ দিছি কি সমস্যা হয়েছিল? পাহাড়া খালে। পাহাড়া। হ্যাঁ আচ্ছা বীজটা একটু করে ধরেন তো আমি একটু দেখি। একবার দিছি বিষ, তুমি কাম হয়নি তাও। যে এই দিক করেন। বোতলটা একটু দেখান। দর্শক, ওনারা এই বীজগুলা দিছে, এই কারণে ক্ষেতের প্রবলেম হয়েছে। আপনারা বীজ কোথা থেকে কিনছেন? বিষ জায়গা কিনেছে, টালিপাড়া কিনেছে, সামারা কিনেছে, দোকানদারের নাম জানা আছে? বাচ্চা গাল্লা। বাচ্চা গেল্লা না? হ্যাঁ এটা আপনার সারমারা বাচ্চা গেল্লা। বাচ্চা গাল্লা। এখন এই উকটা কইছিলেন কি হিয়াল, এখন এই উকটা কি বেশি সমাধান হবো আর কি। আমার তো বললাম নথা গালগা, এখন তো তুই যাক কি কি কমে জ্বালাও নেই তো জ্বালা কারমো, এখন কি খবর কমে এটা এখন তো লস, তাই না? লস। দর্শক, উনি বলছে যে আসলেই এখন এই জমিতে আর কিছু লাগানোর মতো নাই, কারণ এখানে জমিতে লাগাইতে গেলে আগে হয়তো দেখা যায় চারা করতে হয়, সেই চারা করে অথবা ধানের চারা করে যে কোনো ধরনের চারা করতে হয়, না নয়তো এই জমিতে আর কখনো ফসল ফলানো সম্ভব হচ্ছে না, কারণ ওনারা পুরাটাই এই সিজনে লস খাচ্ছে। এটাই উনি আমাকে জানাচ্ছে। ধন্যবাদ ওনাকে।